হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছো। আরও একটা রুমকে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আছে গ্যাংটকে, আর আছে আমার হোটেলে। এই আমার রুম। আর আমি এবারে এসে উঠেছি কিন্তু হোটেল ডেমাজংয়ে। লাস্টবারও আমি এসেছিলাম, কিন্তু সেই সময় রুম পাইনি বলে থাকা হয়নি। এই সময় কিন্তু রুমটা পেয়েছি বলে আর অন্য কোথাও যায়নি, এখানেই চলে এসেছি। আর এই হোটেলে নেওয়ার আমার মেন উদ্দেশ্যই হচ্ছে একটাই কারণ, সেটা তোমার দেখাই। এই যে জাস্ট ভিউটার জন্য, এই ভিউটার জন্যই কিন্তু আমার এই হোটেলটা নেওয়া। তো এখন তোমরা বলতে পারো যখন ভিউ কোথায়, ভিউ এখন নেই, এখন মেঘলা হয়ে আছে বলে। কিন্তু এই সাইড থেকে কিন্তু এখানটা খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যায়। ওই সাইডেও পাহাড়ের ভিউ, এই সাইডে পাহাড়ের ভিউ। আর ঠিক এই কারণের জন্যই কিন্তু আমার এই হোটেলটা নেওয়া। তো তাহলে চলো তোমার সাথে শেয়ার করি যে আমার রুমটা দেখাই তোমাদেরকে, আর এছাড়া আরও কী কী রুম যদি ফাঁকা থেকে থাকে সেই রুমগুলো তোমার সাথে শেয়ার করি ভিউতে। চলো ভিউটা শুরু করা যাক। তো এই হচ্ছে আমার একটা সিম্পল রুম। এখানে একটা বড় বেড আছে, যেখানে দুজন থাকতে পারবে, একটা বাচ্চা নিয়ে থাকতে পারবে। এই একটা কাবার্ড আছে এখানে। কিন্তু এই কম্বলটা ছিল, আমি কম্বলটা বাইরে রেখেছি সাজিয়ে গুছিয়ে বেশ। এখানে কম্বলটা ছিল। এই একটা জায়গা আছে, আর এই টিভি আছে, মাঝে মধ্যে তোমরা দেখতে পারো। আমি তো দরকারি পড়ে না কোনোদিন আজ পর্যন্ত। আর এখানে একটা আয়না আছে। এই আর এই ভিউ। আমি যখন লাস্টবার এসেছিলাম দেখার জন্য রুমটা, তখন কিন্তু এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। কারণ তখন দিনে আলো ছিল আর সূর্য ছিল বলে দেখতে খুব ভালো লাগছিল। তো তার জন্য নিয়েছিলাম। তো ঠিক আছে, এখনও আছি এখনও। তো যদি ভালো ভিউ পাই সেটা তোমার সাথে শেয়ার করবো। আর যদি ওয়াশরুম বলি, এই হচ্ছে ওয়াশরুম। তারপর গিজার আছে, গিজারটা কিন্তু ওয়ার্ক করছে, মানে গরম জল পেরাচ্ছে। এই হচ্ছে ওয়াশরুম। তো এই হলো আমার রুম। নিচে ফোন নাম্বার দিয়ে রাখলাম হোটেল ডেমাজংয়ের। আর এখানে থাকা আর একটা রিজন বলতে পারো, একদম কিন্তু ঘরোয়া বাঙালি খাবার পাওয়া যায় এখানে। দুবেলা আমি একটু আগে লাঞ্চ করে আসলাম। এই জাস্ট একটু আগে লাঞ্চ করে এসেই ভাবলাম ভিডিওটা শুরু করি। তো লাঞ্চটা করে আসলাম, তাদের ঘরোয়া বাঙালি খাবার কিন্তু খুব ভালো হয়েছে। ডাল ছিল, মাছের তরকারি ছিল, আর একটা তরকারি ছিল নর্মাল, কারণ আমি বলেছি বেশি কিছু খাবো না, হালকার মধ্যে করতে। তো খুব ভালো কিন্তু। তো এই হোটেলের ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তো তোমাদের দরকার পড়লে কিন্তু এখানে ফোন করে তার সাথে কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারো। আমি আছে 402, এটা তোমার দেখালাম। আর এই পাশে কিন্তু আছে 401। তো রুমটা খুললেই কিন্তু সেমভাবে আমার ঘরে যেমন আছে, একটা বড় বেড আছে। এখানে দুজন বড়, একজন বাচ্চা থাকতে পারবে। এই একটা টিভি, যেটা আমার কোনো দরকার পড়ে না, তোমার চাইলে দেখতে পারো। আর এখানে কাবার্ড আছে, যদি কিছু রাখা থাকে। আমার ঘরে যখন তোমাদের দেখালাম একটা কম্বল রাখা ছিল, কম্বলটা আমি বেডে রেখেছি। আর এই ঘরে এই জিনিসগুলো আমার খুব সুন্দর লাগছে, মানে অ্যাট্রাক্ট করার জন্য খুব ভালো লাগছে। আমার ঘরে যেমন দেখালাম তোমাদের শিবের একটা করা আছে, ওটা কিন্তু দারুণ লাগলো। আর এপাশ থেকে কিন্তু জানলা থেকে কিন্তু বাইরের ভিউটা দেখতে পাবে। ওই তোমাদের যেমন বলছিলাম, ওই সাইডে কিন্তু পাহাড়টা কিন্তু যদি আলো থাকতো, মানে মেঘলা না থাকতো, আলো খুব ভালো লাগছে কিন্তু পাশ থেকে। এপাশে পাহাড়, এপাশে পাহাড়, ভিউটা খুব সুন্দর। আর রোড সাইড ভিউ পেয়ে যাবে এখান থেকে, তোমাদের গাড়ি এখানে চলে আসবে। আর ভাড়া কথা যদি বলি, ভাড়া কথা দেখো সিজন অফ সিজনে তো ভ্যারি করে। তো আমি ভাড়া বলেই আর তোমাদের বিব্রত করতে চাইছি না। ফোন নাম্বার দিয়ে রাখলাম, তার সাথে কথা বলে নিও। আর ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হলো ওয়াশরুম। দেখো গিজার তোমার দরকার পড়লে করতে পারো, গিজার আছে। এই ওয়াশরুমের অবস্থা। আচ্ছা, এরপর তোমার দেখাচ্ছি 403 নম্বর রুম। এই রুমের ভেতরে ঢুকলে সেমভাবে বড় একটা বেড আছে, যেখানে ওই দুজন বড় একজন বাচ্চা থাকতে পারবে। আর এই টিভি, যেমন প্রত্যেকটা ঘরে টিভি রয়েছে। এই আয়নাটা, এই আয়নাটা কিন্তু মহিলারা থাকলে আয়নাটা খুব সুবিধা কাজে লাগবে। এটা কিছু রাখার জায়গা থাকলে রাখতে পারো। আর সামনে কিন্তু সেমভাবে ওয়াশরুম আছে, অন্যান্য জায়গায় যেমন দেখাচ্ছিলাম আমাদের। আর প্রত্যেকটা রুমেই কিন্তু গিজারও রয়েছে। আচ্ছা, এরপর তোমার দেখাচ্ছি আরেকটা রুম, 404 নম্বর। এই যে ঢুকলাম, ঢুকে সেমভাবেই বড় একটা খাট আছে, দুজন বড় একজন বাচ্চা থাকার জন্য। এটা কিন্তু বেশ বড়, ঠিক আছে, বড় আছে। এখানে কম্বল টম্বল বা তোমাদের লাগেজ রাখা থাকলে এখানে রাখতে পারো, ঘরটা একদম বুঝ হবে না। আর এই হচ্ছে রুম। প্রত্যেকটা রুমে যেমন আছে, টিভিও রয়েছে এখানে। এই একটা আয়না। আর এই ওয়াশরুম, এই ওয়াশরুম কিন্তু সেমভাবে গিজার রয়েছে। আচ্ছা, একটা গুড নিউজ আছে তোমাদের জন্য। দাদার সাথে কথা বলে, মানে দাদা যে ওনার যিনি, তার সাথে কথা বলে আমি একটা করতে পেরেছি তোমার জন্য ডিসকাউন্টের, স্পেশাল ডিসকাউন্ট অফার করতে পেরেছি। সেটা যে তোমরা যারা আমার চ্যানেলের নাম করে আসবে, তারা কিন্তু তাদের জন্য একটা আলাদা ডিসকাউন্ট রয়েছে। তো তোমরা যারা আমার সাবস্ক্রাইব হয়ে আসবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।
ও সেটা এখানে এসে দাদাকে দেখালে কিন্তু তোমার জন্য একটা আলাদা ডিসকাউন্ট থাকছে। আর তাছাড়া ফোন নাম্বার আমি নিচে দিয়ে রাখলাম, তার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে নিও। আর নিচে যাচ্ছে এবারে, আর এই বৌদ্ধ মূর্তিটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে কিন্তু। আর এই হোটেলটা আরেকটা কেমন আমার ভালো লাগে, সেটা হচ্ছে খুব সাজানো গোছানো কিন্তু, মানে একদম নতুন, যেহেতু তোমাদের বললাম একদম সাজানো গোছানো, এই জিনিসটা খুব ভালো লাগে। তো দেখো চলো আরও কয়েকটা রুম তোমাদের দেখাই। তো চলো এবারে দেখাচ্ছি তোমাদের 301 নম্বর রুম। আর এই 301 নম্বর রুমে ঢুকলে কিন্তু সেমভাবে বড় একটা খাট রয়েছে, ওই 2-3 জন আমরা দেখতে পাচ্ছি, 4 জনও থাকতে পারবে, তার সাথে কথা বলে নেবে কেমন থাকবে না থাকবে। আর এই টিভি যেমন প্রত্যেকটা রুমে রয়েছে। আর এই একটা কাবার্ড আছে, যদি কিছু জামা কাপড় রাখা হয় বা কিছু রাখার থাকে। এই হলো আমি। আর এখান থেকে কিন্তু রোড সাইড ভিউ পাচ্ছ, আর এখান থেকে কিন্তু পাহাড়টা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, আর ভিউটা কিন্তু দারুণ। আচ্ছা চলো ওয়াশরুমটা একবার তোমার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, সেমভাবে প্রত্যেকটা রুমের ওয়াশরুমে কিন্তু গিজার রয়েছে, ঠিক আছে। আচ্ছা এই হোটেলে আরও একটা ফেসিলিটিস তোমাদের বলি, সেটা হচ্ছে ফ্রি ওয়াইফাই রয়েছে। যদি ধরো কিছু অফিসের কাজ থাকলো, পেন্ডিং কাজ থাকলো, সেটা রুমে বসে বসে তোমরা কিন্তু ফ্রিতে ওয়াইফাই ইউজ করে নিতে পারবে। আচ্ছা এবার দেখাচ্ছি পাশের রুমটাই, এই রুমটা তোমাদের দেখালাম, এবার দেখাচ্ছি 302 নম্বর রুম। রুমে ঢুকলে কিন্তু আমার রুমটার মতনই, আমি যেমন উপর রুমটা আছি তেমনই কিন্তু বড় খাট, এই মোটামুটি তো দেখতে পাচ্ছি 4 জন থাকার মতো। তার সাথে কথা বলে নেবে, 3 জনই কিন্তু থাকার কথা। আর দেখো এখানে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু এরকম এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে, মানে খুব সুন্দর লাগছে। আর এই একটা আয়না রয়েছে, আর প্রত্যেকটা রুমে যেমন রয়েছে কিছু রাখার জন্য টিভি আর রয়েছে। আর এই সাইডটা কিন্তু সেই ভিউ, তোমরা বাইরের ভিউটা পেয়ে যাবে, সেমভাবে বাইরের ভিউ। আর নিচে হচ্ছে রোড সাইড। আচ্ছা ওনাদের কিন্তু 5টা ভিউ রুম, 5টা নন ভিউ রুম আছে। তো তোমরা যখন ফোন করে বুকিং করবে তখন মেনশন করে দেবে যে তোমাদের কী রুম লাগবে, অ্যাভেলেবেল অনুযায়ী তোমাদের সেই রুম প্রোভাইড করে দেবে। আচ্ছা আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা যারা ধরো বা গাড়ি করে আসবে, তোমার যদি আমি ধরে নিচ্ছি তোমরা 4 জন বা 6 জন আসছো, গাড়ি ভাড়া করে আসছো, মানে পুরো গাড়িটা রিজার্ভ করে আসার চেষ্টা করবে। তাহলে কী হবে, রিজার্ভ করে আসলে কিন্তু একদম হোটেলের সামনে কিন্তু তোমাদের গাড়ি চলে আসবে, এটা খুব একটা ভালো জিনিস। আর যদি ধরো এই ভেঙে আসলে, তাহলে দেওয়ালি বাস স্ট্যান্ডে আসবে, ওখান থেকে আবার অনেকটা দূর কিন্তু এই জায়গাটা, তো সেক্ষেত্রে কিন্তু সেটা নয়। বা তোমার যদি আমি যেটা তোমাদের বললাম যে সারাদিনে একবার দিয়ে আসা নিয়ে আসা, সেটা কিন্তু এমজি মার্গ থেকে, সেগুলো দেওয়ালি বাস স্ট্যান্ড থেকে নয়। তো তোমার চেষ্টা করবে একদম কাছাকাছি চলে আসা, তারপর তো তোমরা সারাদিনে একবার তো এমজি মার্কে যাবেই, তখন তোমরা সেই ফ্যাসিলিটিসটা পাবে। তো আমার বলা বক্তব্য হচ্ছে তোমরা গাড়ি একদম রিজার্ভ করে চলে আসো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। তার থেকে আরও ভালো জিনিস হচ্ছে রিজার্ভ যদি করে আসতেই হয়, দাদাকে ফোন করে বলে দেবে, দাদাদের কিন্তু নিজস্ব গাড়ি আছে, গাড়ির ব্যবস্থা ওনারা করে দেবেন। তো একবার জাস্ট ফোন করে নেবে, নিজের ফোন নাম্বার রিসেপশনে দেওয়া হলো, দাদাকে মেনশন করে দেবে। কয়েকটা মেন কাজ করবে, এখানে আসার আগে আমার নাম মেনশন করবে, ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এখানে আসলে কিন্তু ওই গাড়ির ফ্যাসিলিটিসটা পাচ্ছ। আর রিজার্ভ করে আসলে কিন্তু সবথেকে ভালো। চেষ্টা করবে এইসব জায়গা পাহাড়ি অঞ্চলে আসলে গ্রুপ করে আসা, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সেভ হবে তোমাদের। আচ্ছা চলে আসলে এবার 202 নম্বর রুমে। চলো রুমটা দেখাই তোমাদের, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। আর এই হলো রুম, সেমভাবে 2 জন বড় 1 জন বাচ্চা থাকার জন্য। আর এই আয়নাতে আমি, আর এই কাবার্ড রয়েছে কিছু রাখার জন্য, আর এই টিভি। আর এই পাশ থেকে যদি বলি, সেই রোড সাইড ভিউ পেয়ে যাচ্ছে তোমরা। আর এই সামনে লেখা হোটেল ডেমাজাং, আর এই রোড সাইড ভিউ। আচ্ছা তোমাদের বলে দিই, এই হোটেলে কিন্তু ফুডিং লজিংয়েরও ব্যবস্থা আছে। তোমার যদি ধরো গ্রুপে আসলে 4 জন 6 জন, মানে যত বড় গ্রুপ হবে তত কিন্তু ভালো। তো 6 জন এরকম যদি গ্রুপে আসো, তাহলে কিন্তু তোমরা মাত্র 849-এর মধ্যে একটা ফুডিং লজিং পেয়ে যাচ্ছ। ফুডিং লজিংটা এই রকমের, মর্নিং টি, ইভিনিং টি, সকালে ব্রেকফাস্টটা পাচ্ছ, আর রাতের ডিনারটা। দুবার লাঞ্চটা কেন না, এই কারণেই কেন তোমরা তো দুবার ঘুরতে যাবে, তো সেই জন্য কিন্তু এই লাঞ্চ এই প্যাকেজের মধ্যে কিন্তু এত কমের মধ্যে কিন্তু প্যাকেজিং হয় না। তো এত কমের মধ্যে কিন্তু তোমরা খুব ভালো একটা অপশন পেয়ে যাচ্ছ যদি গ্রুপে আসো। গ্রুপে আসা কিন্তু এটাই সুবিধা তোমাদের, যেটা বলছিলাম। আর তোমরা যদি মনে করো যে ভেজ খাবে বা নন ভেজ খাবে, সেটা মেনশন করে দেবে দাদাদের, তো সেই মতো কিন্তু আমাদের ব্যবস্থা হয়ে যাবে। তো তোমাদের ওই রুমটা দেখাচ্ছিলাম 202 নম্বর, এবার দেখাচ্ছি 201 নম্বর রুম। আর এই হচ্ছে সামনে রিসেপশন। তো চলো রুমটা দেখাই। আর এটা কিন্তু অনেক বড়, মানে তোমরা যদি বড় গ্রুপে আসো, সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে।
তোমাদের যেটা বলছিলাম 6 জনের একটা গ্রুপে আসলে তাহলে কিন্তু এই রুমটার মধ্যে থেকে যেতে পারবে, বড় আছে মানে অনেকটা বড়, 3 জন। আর ওয়াশরুমটা তো তোমাদের যদি বলি, এই হচ্ছে ওয়াশরুম। আর প্রত্যেকটা রুমে যেমন আছে এই যে স্টিকার লাগানো, এটা কিন্তু খুব ভালো লাগছে, দারুণ লাগছে কিন্তু। তো এই হোটেলে তোমাদের সব করে রুম দেখিয়ে দিলাম, চলো ওপরে যাই, আমার রুমে যাই, একটু বসে বসে তোমার সাথে আরও কিছু গল্প করবো। চলো, তো রুমগুলো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আমার তো বেশ ভালোই লাগে, তার জন্য আমি আবার আসলাম। আর খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, একদম বাঙালি ঘরোয়া খাবার। আর এই হোটেলে আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে ফুডিং লজিংটা কিন্তু খুব ভালো, মানে সবার জন্য খুব বেনিফিট। কেননা এত কম প্রাইসের মধ্যে ফুডিং লজিং আমার তো জানা নেই, মানে 150 টাকার মধ্যে এত সুন্দর সকালবেলা পাচ্ছ, দুবেলা তো আমরা বাইরে থাকবে, তার জন্য দুবেলাটা নেই, তো সেটা ঠিকই আছে হিসাব মতো। আর রাতেবেলা ডিনার, সন্ধ্যাবেলা তোমরা ঘুরে চলেই আসবে, সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু এই সপ্তাহেই পেয়ে যাচ্ছে। আর একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে তোমাদের জন্য বেনিফিট, সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম বলে আসলে আমার সাবস্ক্রাইবাররা কিন্তু মানে যে ডিসকাউন্ট পাবে, এটা তো আমারও বেশ ভালো লাগলো। তো তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই দেখিয়ে দিও যে আমি সাবস্ক্রাইব করা আছে, আর আমার নামটা এসে বলো, অবশ্যই কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, তো তার জন্য ক্ষেত্রে বলে দিচ্ছি, এটা কিন্তু তোমাকে মনে করো পেড প্রমোশন, আমি জাস্ট তোমাদের ইনফরমেশন পারপাস দিচ্ছি। এতক্ষণ যখন তোমার ভিডিওটা দেখছো, তোমার নিশ্চয়ই ভালো লাগছে বলে দেখছো, তো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া রাখলো, ফোন করে কিন্তু কথা বলে নিও। আর তোমাদের রুম কেমন লাগবে, যদি ভিউ রুম লাগে ভিউ রুম আগের থেকে মেনশন করে রাখবে, তাহলে কিন্তু ওনারা সেই মতো ব্যবস্থা করে রাখবে। এখানে তো বললাম 5টা ভিউ 5টা নন ভিউ রয়েছে, তো যেমন তোমাদের দরকার তেমন কিন্তু ওনারা ব্যবস্থা করে দেবে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে কিন্তু যদি তোমরা এখান থেকে কোথাও ট্যুর প্যাকেজ করতে যাও, যেমন আমি কালকে লাচুং যাচ্ছি, লাচুং যাও, বা যদি আশেপাশে কোথাও ঘুরতে যাও, যেমন গ্যাংটক শহরটাই ঘুরতে চাও, গ্যাংটকের আশেপাশে যে সাইট সিনগুলো আছে ওগুলো ঘুরতে চাও, তারাকে ফোন করে বলে দেবে, তাহলে ওনাদের কিন্তু গাড়ির ব্যবস্থা করে দিতে পারবে। তো ওনাকে ফোন করে বলে দেবে, ওরা কিন্তু গাড়ির ব্যবস্থাও করে দেবে। আমি কালকে যাচ্ছি লাচুংয়ে, লাচুং যাওয়ার পথে কিন্তু ইয়ামথাং ভ্যালি, কাটাও, যে জায়গাগুলো খোলা থাকবে আমি সমস্তই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর ওখানে আসল যাওয়ার কারণটাই হচ্ছে বরফ, এই সময় কিন্তু ওখানে বরফ পড়ছে, তো যদি স্নোফল লাইভ দেখতে পারি সেটা তোমার সাথে শেয়ার করবো। আর যদি অন্যান্য কিছু হোটেল দেখতে চাও, সেটা কিন্তু আমি নিচে লিঙ্ক দিয়ে রাখলাম। আমি আগেবার যখন এসেছিলাম তখন কিন্তু আরও কয়েকটা হোটেল কভার করেছিলাম, তো সেগুলো লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। এই ভিডিওটা এখানে এন্ড করছি, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা কবে আসো সেটা কিন্তু জানাতে ভুলো না। টাটা।